তুমি কি বিশ্বাস করতে পারবে এই 5টি প্রাণী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে? আজ আমরা দেখব তাদের অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প। প্রথম গল্পটা হলো উড ফ্রগের। একটা ব্যাঙ বরফে জমে গেলে কি হয়? মরে যায়, তাই তো? কিন্তু এই ব্যাঙটা মরে না। এই ব্যাঙ শীতকালে এক বিশেষ উপায়ে বাঁচে। যখন তাপমাত্রা মাইনাসে নেমে যায়, এই ব্যাঙের শরীরের 65% পানি বরফে পরিণত হয়। শুধু তাই নয়, এদের হৃদস্পন্দন প্রায় সম্পূর্ণ থেমে যায়। বাহির থেকে দেখলে মনে হবে ব্যাঙটা মৃত, কারণ সে একদম স্থির হয়ে যায়। তবে শরীরের ভিতর এমন এক ধরনের প্রোটিন নিঃসৃত হয় যা তাদের কোষগুলোকে বরফের কারণে ক্ষতি থেকে রক্ষা করে, ঠিক যেন একটি ন্যাচারাল অ্যান্টিফ্রিজ। গ্রীষ্ম ফিরে এলে আবার ব্যাঙটি গলে ওঠে, জীবন ফিরে আসে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বলে ক্রিপ্টো প্রোটেক্ট্যান্ট। বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে বহু গবেষণা করেছেন এবং এই ব্যাঙের অসাধারণ বেঁচে থাকার ক্ষমতা এখনও মানুষের চিকিৎসা বিজ্ঞানের জন্য উৎস হতে পারে। দ্বিতীয় গল্পটি হলো একটি আশ্চর্যজনক কুকুরের। ভূমিকম্পে বাড়ি ধসে পড়েছে, সবাই ধরে নিয়েছে এই কুকুরটি মারা গেছে। 2011 সালে ভূমিকম্পের সময় তুরস্কের একটি শহরে বাড়ি ধসে পড়ে। অনেক প্রাণী ও মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে। এই কুকুরটি ধ্বংসস্তূপের নিচে প্রায় 23 দিন আটকে ছিল, যেখানে না খাবার ছিল না পানি। উদ্ধারকর্মীরা আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে তারা ধ্বংসস্তূপের নিচে একটি কুকুরকে পায়। এই কুকুরটি বেঁচে থাকার কারণ ছিল তার ধৈর্য, পরিবেশের কিছু ছোটখাটো সুবিধা এবং বিশাল ইচ্ছাশক্তি। এর গল্প মানবতার জন্য এক প্রেরণার উৎস। তৃতীয় গল্পটি একটি অক্টোপাসের। একটি অক্টোপাস ধরা পড়েছে কাচের জারে। কেউ ভাবেনি সে বেরোতে পারবে। এই অক্টোপাসটি মানুষের তৈরি কাচের জারে আটকে পড়ে। সাধারণত কেউ ভাবেনি যে অক্টোপাসটি বাঁচতে পারবে, কিন্তু একদিন গবেষকরা দেখলেন জারে আটকে থাকা অক্টোপাসটি নেই। ক্যামেরায় ধরা পড়েছে সে নিজেই নিজের শরীরকে গলিয়ে গলিয়ে জারের ঢাকনা খুলে বেরিয়ে গেছে। অক্টোপাসের শরীর নমনীয় ও বুদ্ধিমান। তারা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করতে পারে, শিকার থেকে পালানোর জন্য অসাধারণ দক্ষতা রাখে। এই কাহিনী আমাদের শেখায় প্রকৃতির সৃজনশীলতা ও বেঁচে থাকার ইচ্ছা কতটা শক্তিশালী। চতুর্থ গল্পটি গেকোর লেজ নিয়ে। শিকারি ধরলেই কি প্রাণী মারা যায়? না না, এই গেকো নিজের লেজ রেখেই পালিয়ে যায়। গেকো শিকারীরা ধরার আগেই লেজ ছেড়ে পালায়। গেকোর লেজ থেকে রক্তপাত হয় না, কারণ সেখানে বিশেষ ধরনের পেপটাইড রয়েছে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। লেজ বিচ্ছিন্ন হলেও গেকো বেঁচে থাকে এবং কিছুদিন পর নতুন লেজ গজায়। এই প্রক্রিয়াটি এভোলিউশনের অসাধারণ উদাহরণ। গেকোর এই কৌশল তাকে মৃত্যুর ফাঁদ থেকে বাঁচায়। শেষ গল্পটি বেজি বনাম বিষাক্ত সাপের লড়াই নিয়ে। বেজি বনাম বিষাক্ত সাপের লড়াই। বিষাক্ত সাপের কামড় মানেই মৃত্যু, এই বেজি দেখিয়ে দেয় তা নয়। বেজির শরীরে একটি বিশেষ প্রোটিন থাকে যা সাপের বিষের কার্যকারিতা কমিয়ে দেয়। সাপ যতই বিষাক্ত হোক না কেন, বেজি মরে না। তারা সাধারণত সাপকে ছুঁড়ে মারতে পারে এবং তারপর কামড়ে সাপের প্রাণ নেয়। এই জীবন খেলায় বেজি বেঁচে থাকার এক অসাধারণ দৃষ্টান্ত। তাদের থেকে আমরা শিখতে পারি, জীবন কখনোই শেষ নয়, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন। তোমরা যদি এমন আরো অবিশ্বাস্য প্রাণীর গল্প জানতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং লাইক দিতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।